This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচার আর আজ সকাল থেকে রীতিমতো গোঘাটে তুলকালাম অবস্থা। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই আরামবাগের সাংসদ মিতালি বাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিজুয়ালগুলো দেখুন, দেখুন গাড়ির ভেতরে সাংসদ বসে রয়েছেন এবং সেই গাড়িকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গাড়ির সামনের কাঁচটা কিভাবে ভাঙা হচ্ছে দেখুন। মিতালি বাগ গাড়ির বাঁ দিকে ডান দিকে যেখানে চালক রয়েছে তার সামনে কাঁচটা কিভাবে ভাঙা হচ্ছে দেখুন। সংঘর্ষ ঘটে, তুলকালাম অবস্থা। কিছু করবে না, ভিডিও করছি, ভিডিও গোটাটাই হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো মেরে দাও, মারো 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 মারো। ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ। যেদিকে সাংসদ রয়েছে সেদিকেও পরের দিকে দেখুন একজন ব্যক্তি লাঠি দিয়ে রীতিমতো কাজটা ভাঙছে। সাংসদ যেদিকে বসে রয়েছেন, ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, তোমার কাছে আমি কথা বলতে চাইবো যে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা তো যথেষ্ট জোরদার, কিন্তু একজন সাংসদের গাড়িতে এভাবে কারা হামলা চালাতে পারলো? সেখানে ন্যূনতম সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই, তাহলে ভোটের দিন সাধারণ মানুষের ভোটারের নিরাপত্তা কোথা থেকে আসবে? দেখো, সকাল থেকেই গোঘাট কিন্তু উত্তেজনা চলছে। গোঘাটে বিভিন্ন জায়গায় উত্তেজনা। আজকে সকাল থেকেই বিজেপি প্রার্থী প্রচার করছিল প্রশান্ত দিগার। সেই সময় গোঘাটের বড়মা এলাকায় প্রশান্ত দিগারের যে গাড়ির যে র্যালি ছিল, মোটরসাইকেল র্যালি, তার উপর হামলা চালায়। আর সেইটাকেই কেন্দ্র করে এলাকা সরগরম হয়, উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রচুর পরিমাণে সেখানে মোতায়েন করা হয়। তারপরেই যারা আহত হয় বিজেপি কর্মীরা গোঘাট গ্রামীণ হাসপাতালে তাদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আর তখন প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক গোঘাটের ওই গ্রামীণ হাসপাতালের সামনে জড়ো হয়। আর তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আরামবাগে দুপুরে 1টার সময় আসছেন, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে আসার জন্য সাংসদ মিতালি বাগ গোঘাটের হাজিপুরের বাড়ি থেকে বেরোয়। আর যখন ঠিক গোঘাটের গ্রামীণ হাসপাতালের সামনে এসে হাজির হয়, তখন এই সাংসদের গাড়ি আমাদের কাছে আসছে। সাংসদ মিতালি বাগ, তার উপর যখন হামলা হচ্ছে, তার গাড়ির উপর যখন হামলা হচ্ছে, বিজেপি চালাল মেরে ফেলবে। তুমি আমাকে আরামবাগে এসে বলে গেছো সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বাড়ি ভাঙো, ঘর দুয়ার ভাঙো, মহিলাদের উপর নির্যাতন করো, মহিলাদের মেরে ফেলো, দলিতদের পুড়িয়ে মারো, দলিত দিকে মেরে ফেলো। তোমরা বলে গেছো না? তোমার গণেশ কুমার নির্বাচন কমিশন, তোমার কথা মতো আরামবাগের বুকে অত্যাচার শুরু হয়েছে। সমগ্র ভারতবর্ষ দেখুক একটা মহিলা যে পরনে নীলপাল সাদা শাড়ি পরে, যে হাওয়াই চটি পরে, সেই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দমনের জন্য 16টা রাজ্য থেকে, মুখ্যমন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে এসে বলছে। অমিত শাহ এসে এখানে কাছাড় কাছে, অমিত শাহ আরামবাগের প্রোগ্রাম থেকে বলছে তৃণমূল কংগ্রেসকে বেঁধে ঝুলিয়ে মারো। দেখুন অমিত শাহর কথা মতো ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টির দলেরা কিভাবে আমাদেরকে মারধর করছে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের গাড়ি ভাঙচুর করছে। মোদি বলে যাচ্ছে পশ্চিম বাংলার মানুষকে মারতে, প্রধানমন্ত্রী নিজে এসে বলে যাচ্ছে, অমিত শাহ নিজে এসে বলে যাচ্ছে, আরামবাগে এসে প্রোগ্রাম করতে এসে বলে যাচ্ছে যে বিজেপি বলছে যে মহিলাদিকে মারো, মহিলাদিকে ঘরে ঢুকে মারো। আজকে বর্মা, গোঘাট বিধানসভায় বর্মাতে যে বর্মা আছে, বর্মাতে মুসলিমদের অধিবাস, সেখানে বিজেপি প্রার্থী নিজে ঢুকে নির্বাচন কমিশনের কোটায় ঢুকে মহিলাদিকে মারধর করছে, মুসলিম মহিলাদিকে মারধর করছে। সাথে কেন্দ্র বাহিনীর মদতে কিভাবে
কিভাবে নির্যাতন আরামবাগের বাসীদের বলবো, আরামবাগের বাসীদের বলবো আমার অপরাধ, আমি আরামবাগের বাসীদের বলবো আরে এটা পেছানা রে, ব্যাকে দে না, একটু ব্যাকে দে না। আমার অপরাধ, আমি বাগদি সম্প্রদায়ের ঘরে মেয়ে, আমি প্রতিবাদ করি বলে, আমি প্রতিবাদ করি বলে অ্যাটাক করে। দেখুন গোটা গায়ে আমার, একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। রীতিমতো কান্নাকাটি করছেন সাংসদ মিতালি বাগ। তিনি গাড়িতে যেভাবে আর্তনাদ করলেন এবং হাসপাতালেও তাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, এরকমই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু বিজেপি কি বলছে এই গোটা ঘটনা সম্পর্কে একবার তাদের বক্তব্য শুনি। যে মানুষ জানে যে তৃণমূল এক পক্ষ আরেক পক্ষ আক্রমণ করছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এরকম পরিস্থিতিতে চলছে পুরো বিষয়টা। একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে নিশ্চিত আর কে জেনে পরাজয় নিশ্চিত জেনে এরা এইসব ধরনের সিনেমা, থিয়েটার এইসব মঞ্চস্থ করার চেষ্টা করছে। খুবই চিত্রনাট্য, খুবই দুর্বল। মানুষ মানবে না কোনোদিনই যে বিজেপি এই কাজ করেছে। একদিকে যেখানে তৃণমূল সাংসদ আক্রান্ত, গোঘাটে আক্রান্ত বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর। এবার সেই ছবি দেখাবো আপনাদের। আজ সকাল থেকে রণক্ষেত্র গোঘাট। বিজেপি প্রার্থীর ওপরে লাঠি, বাঁশ, ইট নিয়ে তার গাড়িতে হামলা হয়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর তার গাড়ির উপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে জানতে আরো একবার সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছে। তন্ময়, দেখো, সাত সকালেই গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার যখন গোঘাটের কাঁটালির বিজেপির কার্যালয় থেকে প্রচার শুরু করে এবং বাইক র্যালি শুরু করে, তখন গোঘাটের কাঁটালি হয়ে যখন বড়মা গ্রামে ঢোকে, তখন অর্থাৎ বড়মা গ্রামে যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন এলাকার লোকজন, তখন এই বিজেপির এই কনভয়কে তখন আটকায়, বাইক র্যালিকে আটকায় এবং যেটা অভিযোগ যে ইট বৃষ্টি করা হয়, তার সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়, তার সঙ্গে সঙ্গেই প্রশান্ত দিগারের গাড়ি ভাঙচুর করা হয়, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। এবং ইতিমধ্যেই বিজেপির দাবি বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তার সঙ্গে সঙ্গে প্রার্থী প্রশান্ত দিগার আহত হয়। আর তাদেরকে নিয়েই যখন গোঘাট গ্রামীণ হাসপাতালে যখন চিকিৎসার জন্য নিয়ে আসে, তখনই বিজেপি কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে এই গোঘাট হাসপাতালের সামনে এসে জড়ো হয়। যেটা অভিযোগ যে বিজেপি প্রার্থী কেন ওই গ্রামে প্রচার করতে যাবে, আর এইটাকে কেন্দ্র করেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। আর উত্তেজনা থাকায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আর তারপরেই বিজেপির কর্মী সমর্থকরা যখন সাংসদের যখন গাড়ি দেখতে পায়, তখনই সাংসদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং এলাকায় উত্তেজনা আছে, গোটা গোঘাট জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বুঝতে পারছি তন্ময়, আপাতত ধন্যবাদ তোমাকে। অর্থাৎ পুলিশের সামনেই যুযুধান হয়ে ওঠে দুপক্ষের হাতেই বাঁশ, লাঠি, ইট। সেই সময় বিজেপি ছেলেরা যে গাড়িগুলো নিয়ে প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাঁশ এবং বোম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। জানে এটা মুসলিম গ্রাম, ওরা আমাদেরকে সাহায্য করার জন্য বোম চার্জ করতে করতে ঢুকেছে এবং আমার নিজের মাথা ফাটিয়েছে, আমার ছেলেদেরকে গ্রামে ঢুকে মেরেছে। যারা আগে মারে তারা তো অনেক অভিযোগ করে, তারা তো সব অভিযোগ তাদেরই হয়। কারা প্রথম বম ছুড়েছে? তারা প্রথম বম ছুড়েছে, বিজেপি লোকরা প্রথম বম ছুড়েছে। বিজেপি ছেলেরা জয় শ্রীরাম করতে করতে আমার গ্রামে ঢুকার পরে আমাকে ঢিলাই করে মারে। আমি কাজে যাচ্ছিলাম, কিসের জন্য মারবে তার কৈফিয়ত চাই প্রশাসনের কাছে। এদিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অন্তর্দ্বন্দ্বেই সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা। প্রাথমিক রিপোর্ট হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে যে খবর পাচ্ছি আমরা, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা। প্রাথমিক রিপোর্ট হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের।
শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ডিটেল দাও। দেখো, সাংসদ মিতালি বাগ তার একটি প্রচার থেকে ফিরছিলেন, যখন সেই কর্মসূচি থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়। সরাসরি ডিএম এর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়। সেখানে হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে যে রিপোর্ট এসছে, সেখানে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে এটা আসলে তাদের দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে, যার জেরে তার জানলার কাঠ ভাঙচুর করা হয়েছে। প্রাথমিকভাবে সেই রিপোর্টই উঠে এসেছে যে এটা আলাদা কোনো গ্রুপের মামলা ঝামেলা নয়, তাদেরই অন্তর্দ্বন্দ্ব, তাদেরই দলীয় অন্তর্দ্বন্দ্ব, সেখান থেকে এই সমস্যা। একই সঙ্গে পুলিশ সিসিটিভি ফুটেজে সংগ্রহ করার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি, তবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না। দেখুন, দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আরো একটা ঘটনা। দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী। বর্মা গ্রামে প্রশান্ত দিগরের গাড়িতে হামলা। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের গায়ে জখম হন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে পাল্টা প্রতিরোধ বিজেপির। পুলিশ ও বাহিনীর সামনেই রণংদেহী দুপক্ষ। দুই যুযুধানের হাতেই বাঁশ, লাঠি, ইট। নির্বাচন কমিশন প্রত্যেকটা বিজেপি প্রার্থী যখন প্রচারে যাচ্ছে, তখন তার আগে এবং পরে 400 করে সিআরপিএফ এর বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সঙ্গে নির্বাচন কমিশনের থাকতে পাইলট কার্ড। আমি জানি না কোন নিয়মে শুধুমাত্র বিজেপির প্রার্থী হলে এই সুবিধা পাওয়া যায়। আজকে দাঁড়িয়ে এই যে আক্রমণের কথা বলছেন, মানুষকে, বাংলার মানুষকে যেভাবে তারা ক্ষুব্ধ করে তুলেছেন, আমি সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের ওপর চাপাই। কারণ 142টা আসনে, পরবর্তী 142টা আসনে বিজেপি 10 থেকে 15টার বেশি সিট পাবে না, আপনারা লিখে রাখুন। আজকে প্রথম দফায় তারা হেরেছে, দ্বিতীয় দফাতে হারবে, সেই ভয় থেকেই অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।